মনোযোগ। দুপুরবেলা তুই খাইতে বইস, খাইতে বইয়াছে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতো বেরিয়ে তে করছে, এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিছে। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাগছে না, ওমাগো চিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই গুস্তর ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার ঘরে কিতা হইলেন। আহা, এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করুন যোগ্য হন এটা নাউজুবিল্লাহ কানা তো, আরে জোরে কানা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফেল চাই কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো, মাথা ইয়ার হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনারও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি, আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বেটা বুদ্ধি করে ঘুরে রাইছে বুঝলি। মার হাবা কানা রে, মাহফিলও গেছিলাম, কি ফিল কি ফিল, মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বই উঠেছে সামনের ফেল ফিরা, আমি সকলটা কইছি ও ঘুরা বন, এবারে ঘুরে না। আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তবে চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহুজুর আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া দিস। আচ্ছা হো, আমরা যখন ছোটোবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত, স্যারে কইতো না পড়া না পারলে স্যারে কানে ধরে কিন্তু একটা গদা উইসত, একটা অসুবিধা ফরস না বাইক কি দেখস কইতো নিও না, কথা করে কইতো নি, বেশি জোরে কথা কইল এই এই গরুর মতো মিছিল কিন্তু তুই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ আল্লাহ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, তোরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহালিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা নো প্রবলেম, আমি বলছি সমস্যা নেই, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরে আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো,
সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিলা তোমরা। তাকায় দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই, নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দিনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছিলা। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যেই তারা যেমনি মাহফিল হইয়া বইয়ালে বেটো তোর বুঝ সুবহানাল্লাহ কনা দাও, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছেন। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব। ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই, ঠিক না? আমি তো সাইয়া সাইয়া আওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গাও, আঙ্গা না কয়লা জানি, ও আংড়াই, ও আঙ্গাওড়া, মার হাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছেন ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ দইয়া উঠতেছে, গীতে আছে দোহানটা খুললে সরছি না, কয় বাহি দাও, কারবারটা হয়েছে। আহারে কিতা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গৌরীপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না? দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মুহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো। আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই,
তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন বান্দারে, ও বান্দা জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে আল্লাহ সবটা। আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন বান্দারে, এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগতাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমনভাবে আল্লাহরে ডাইকো, এমনভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান দেখিয়ে লেগা,
মসজিদে এমনি গইরাই কি আল্লাইয়া আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আর কান্নার দরকার নাই আর পেরেশানির দরকার নাই তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারেন। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এবারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো কোনো সুযোগ নেই। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা ভাই? আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ কয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোনো হুজুর আমার চোখ আছে, তো আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় দুইটা কান আছে আমাদের গরুর। ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? না আমার কথা না। চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না আব্বা। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করব মানুষ। আচ্ছা হো, আমরা যখন ছোটোবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে সারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত কইতো নেই। আপনার কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনার কান্দা কান্দা নমুনা। সারে কইতো না, পড়া না পারলে সারে কানে ধরে কিন্তু একটা গদা উইসত, একটা ওষুধ ফরস না বাইক কি দেখরস কইতো নিও না, কথা কথা কইতো নি। বেশি জোরে কথা কইল, এই ঘড়ির মতো মিছিল কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবার? গাদা ঔষধ কইছে কেন সারে? আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে সারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে সারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও?
ভাই সাহেব তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাধাও না, এরপরও সারে কয় কেড়ে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমার মানুষে গাধা কয়, গরু কয়, আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কয় রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড়া হইস, তুই দু ছোটো বাচ্চাটারে এমনি ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড়ায় না, তুই দুরা বাচ্চাতে বুঝে গীতা তার এমনি থাপড়াস কীর্তি, তুই তুই একটা ফাড়া হইস কয়নি রে, কে রে কয়, কারণ তার কামরা কারবারটি গাদার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। ভাই এর লেগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা মানুষ কও কি তা, যে তার মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি এর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না, দেখে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছে ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বইস, খাইতে বইয়াছে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে, তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা এখনো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে এখনো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতো বেরিয়ে, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিচ্ছে। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাগছে না, ওমাগো সিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তর ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে, আপনি আমার ঘরে কিতা হইলেন? আহা, এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করন যোগ্য হন এটা। নাউজুবিল্লাহ কানা তো, আরে জোরে কানা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরা বসেন, এই ঘুরা বসেন, আপনিও ঘুরা বসেন। আপনি আমার ফেল চাই কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো, মাথা ইয়ার হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনারও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরা বসে আমার দিকে ফিরে পান আপনি, আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরাইছে বুঝলি। মার হাবা কানা রে, মা ফিলো গেছিলাম, কি ফিলো কি ফিলো, মা ফিলো গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেল ফিরা, আমি সকলটা কইছি ও ঘুরা বন, এবারে ঘুরে না। আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান, তবে কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটের ফেল চাইয়া দিস। এবার ভোট মনে করে ভোটের ফেল চাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার আর ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ হলেছে, আমি আপনি যেই নমুনা হয়েছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন, ডাইনে তো আর ফিরতে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার একটা গারমার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি। মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ এখন হেন সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শুনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা তো সব বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়,
গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে সোহের ফানিয়া লুলে সমান সমান হয়ে গেছে গা এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে এবারে দমকটা কি তা কইয়া দিছিল এটা একবার কইছি এর দ্বিতীয়বার কল যেত না তারপরে কইছে পরে এরপরে এবারায়ও কী করবো এই বাত্রি ধরতে খাইতে পারছে না এই বাত্রি এবারে যে গুস্ত খাইছে আড্ডিডি মাছ যে খাইছে কাডাডি এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে কই দিছে আরে কথা কয় না দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায় একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল ঠিক কিনা আবার তুমি একটু জোটা কাটা দিছ কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে ভাই আমরা যত মায়ার মানুষ হই কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই ঠিক কিনা কোনো দিন কুত্তাটারে আপনি একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা আমার জীবন আমি শুনছিও না আমিও দিছি না আমি দেখছিও না কুরবানির সময় ভাবলো তো সকলের গরেও গুস্ত থাকে এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না একটা গুস্ত খা কইয়া সেটা একটা গুস্ত দিব দূরের কথা রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে তোরারটা তোরাই সাবা কি হবে এটা ক্ষয় করতে পারে না এটা খালি বলে সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গাছের তলে ফাও মেন্ন তো সে শুনটা গাম দিছে কিছু ভিতরে গেছে না ঠিক নি রে কথা না ঠিক নেই আওয়াজ করো আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক বুঝ করে বইয়ান হ্যাঁ আমিন কর জোরে কর মাশা বলেন মারহাবা ভাই মন দিয়া শোনো কুত্তারা কথা মনে আছে নি রে তুমি একটু জুটা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ তোমার দরজায় দুইজন মেহমান বিড়াল আর কুকুর তোমার আইডা বাতরি খাইছে ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে হাড্ডিটা খাইছে খাইয়া কোন দুপুরে খাইছে কুত্তার কথা তোমার মনেও নাই তুমি রাতের বেলা ঘুমাই গেছো সব ঘুমায় পাখিগুলো আপন্নিরে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে ব্যাগ হয়েছে তুমি দরজা খুলে বাইরে গিয়েছো তোমার অ্যাটাচড বাথরুম নাই গরিব মানুষ গ্রামের মানুষ তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট তুমি বদনা লইয়া বাড়িছো দরজা খুললা চাইয়ে দেখো কুত্তা নাই সুবহানাল্লাহ কয় না রে ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিসলা তাও একটু জুটা কাটা তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ের লগে ঘেসা দাঁড়ায় তুমি মনে মনে খালি কুত্তাটারে কইস কিরে তোর কি ঘুম নাই তুই ঘুমাচ্ছা হগলে দি ঘুমায় কুত্তাটা আবার কুকু করে জবাব দিছে তুমি বুঝছো না তুমি শুনছো না কুত্তাটা তোমার ডাইকা কয় ভাই আপনার না আমার মালিক আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে কে পাহারা দেবে আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে এই জন্য আমি জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি ও কাটার বাড়ার মানুষ কুত্তায় তার মালিক চিনল আমরা মানুষ আল্লাহ চিনলাম না ঠিক কিনা কুত্তায় তার মালিক চিনল একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল আরামদারে আল্লাহ মানুষ বানাইছে কি না দিছে রে আল্লাহ মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া জমিন বানাই দিছে সমতল করে শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে তুমি যদি বলো পেরেক কই
আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না, সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠতে যাইস, গিয়া মসজিদে দুইটা সাজদা আমারে দিয়া লাইস। ও বান্দা কোত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি, জগদ্দল পাথর, 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে হয়ে যায়, ওহনই ডর থাকলে কেমনি কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? ফায়সালা কার? আল্লাহ। আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাই না। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে হ পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝো সমাতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমন? এটা যে কাম করে বসে খেলা কার? আর জোর এদিকে মরহুম মরহুম লোক করতে জুয়ান জুয়ান বেড়া এটার মতো শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, এই খেলা কার? এবার একটা হইছে আওয়াজ, এটি হইলো বেড়ায়। এবার আরো সবাই যাইতে সময় কিন্তু দৌড়া দৌড়া যাইও না। আমিন কয় না রে, খেলা কার? আমরা চাইলাম কি আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও চিনা না, এটা কিতা তুল্লা দিলে সেটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাল্লাহ, ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কও। হিসাব আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবো কি? লাভবো কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরা এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিকইও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম
কাউয়া আলগি দিয়া লাইছে সকলটি মিল্লা ইয়া পড়ছে সুখ সন্তপ্ত পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো বারাক করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কনা সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর। আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তা এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটা লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ। তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় বলে রে গেলে ওই আছে কে। আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদও টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা বান্ধ দিলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা গুড়ান দিলে ওই আছে গিয়ে তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতে আছি, একটা সুইটটা নাই। এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, হেতান্ডি টেহা বাড়ায়, এবারায় খালি ঘর তুলে। এবার আর হিংসা কমছে না বাড়ছে? এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি? হেফেল চাইও না, তারে দেখতাম ভারি। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আছো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার ঘরে যদি একটা ফল হয়, তে তোমারে বেজ্জতি করব, তে তোমারে জব করব। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ এক তার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া দিগায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেড়ে মরে গেলে তো এই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবে। করতে যেই একটা বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ভিতরে মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না,
আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম। মার হাবা কয়না দি, জোরে কয়না মার হাবা। আহ, খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাগে, যেইটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিবলে কোন ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাই দো। তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছি। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে। তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা সাহেস্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছো নি কারবার মুরগা আমার ঘরে মরল, এটা কি এখন তারা ঘরে মরবো, আমি তো বেচা টেহা লইয়েই লাইছি। এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, শিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের গাইতে জানো না, তার উফু করেছে তো, কথা সত্য নেই, উফু করতে হয়েছে। তে মুরগা মরল, তার গরম এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল, তার গরম মরছে গিয়া আরেক বেড়ার গরম, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কই কি কোনা কোন এই রেইতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রইছিল, এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে ইয়া হইতে রয়েছে। আর আহা আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ, মুরগা এমনি আওয়াজ করে করে না দেহতার মতো, কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ভাইয়ালেছি, খাসির টেহাও ভাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর পরে পরে গনে, খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায়, মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, ঘর আইতার সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে, তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গলা মোলা হুগাই গেছে গা, শরীর গাম দিয়া লাইছে, শীতের ভিতরে সাদ্দর ছাড়া। এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোর সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নাকি নমুনা ঘটটা গেছে গা, কয় কিতা, কয় মুরগা মোর তো ভালো আছিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আছিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটটা গেছে গা। সাউনের চাইয়া থাকলে চাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়া ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বড়। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা এখন তো চিল্লাই আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চালাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না।
এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? আমরা নাদান। মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফালায়, বিটির চিল্লা ফালায়, বাড়িটাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুরগ মরে গায়, ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ছড়ে গায়, আমার আল্লাহ সেরা বেড়া ছড়াই নিছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে, মরে না। ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি? এবার সিহন কথা তাইয়া পড়ছে কইলিতা নবীজি কয় হিংসা যখন এত করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নার এখন দরকার আছে নিও। যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা ইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে, এবার গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা ইংরাজি যায়, এটা তো একটা হিংসা। ঠিক নিও? এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্ধাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নাম্বার। যেটা কেন কয় নম্বর? 1 নাম্বার। 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নাম ডাকন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওন লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জুহর পড়লে 12 রাকাত, আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবার 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে আশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকা থেকে এই কাম করবেন, আপনার জন্য সারফরো মসজিদ আপনার তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেখ যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা, বড় বড়গিরি তো কম করছো না।
বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদত কম হইতো সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন দেবে। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ উত্তম, আরে কি উত্তম সোয়াব, মার হাবা কয় না। তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা হিংসা করন যাইব কয় জায়গা? দুই নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারায় টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দিয়া খেলবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাল দেবে 510, মারহাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে বুদ্ধিমান মানুষ, যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আরেন কীর্তন আপনার কি একটা বালুম বালুম করে আটতে আছে। বাসার লোকে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসে আতফাও দৈর এই বয়সে এটা করে। আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া বেড়াবার বসেনি রে ভাই, উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তার রাজ্য চতুর্দিক দিয়া। আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেহি ফাইল, এই ফিলতে দৌড় দেহি ফাইল, ফেরেস্তার লোক দিকে বাড়ি খায়, ফেরেস্তা আপনার আম্মাকে আমিও না কয় তো আপনি এখানে কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতা ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আজাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী।
কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে হয়। ঠিক নিও, তুই কথা মিলে নিও। মানে আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করেন, তো আপনার বাপ, আপনার না ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুন্না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খাতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলেন না খাতাটাই তো গাও দেশ। আর বেলুম বেলুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে। আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সে আকিস বিড়ি ধরাইয়া আরে হুজুর কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ। একটু চিন্তা করেন আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লেগে দোয়া করা, আপনার মাল লেগে আপনি দোয়া করবেন, আমার মাল লেগে আমি দোয়া করা, আপনার মাল লেগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে পড়ছে কইলে যাবে ওই হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরে কই দোয়া হুজুর একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া বকা কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না? ডাটা। আপনার দূরে কি কয়? ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা তো এখন আমতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়া দইটা ভাত রাখাইছে। খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে হুজুর কুতুর দোয়া করতেন না? কই কি আর দোয়া? আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব। এই তরকারি দিয়া সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যায় তোর ফুতে না, তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো। ওদের দোয়াটা করে যায় আপনার আম্মার লেগে আপনি কান আপনার মা আপনার এফার্টও নিচ্ছে আমারও নিচ্ছে না আমার মা আবার আমার এফার্টও নিচ্ছে। আপনি কিছু বুঝছেন? আপনি অনেক সময় পর্যন্ত আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে। হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মাই সিল্লান দিয়া তোর নানির কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও।
তোরে নিয়া তেনা তুনা ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে। তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস। তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস। সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুইলা গেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আই বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয় বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক দিয়া কই আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুয়াইছো আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা না পারলে নাই, যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও না পারলে নাই, আমার কোনো আপত্তি নাই। তবে উইঠ না, দোয়া না করে যাইও না, সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেন না একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বসো, 50,000 টাকা আসেন নি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছিল কিছু? হ্যাঁ একটু একটু চুপ, কইছিল কিছু মনে? আবার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাগিয়া দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি না? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লাগিয়া না দোয়া করবেন। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এদিকে আপনি কি আটকে দিকে টেহা এই গেট বন্ধ করবে, টেহা তোলে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। 2 নাম্বার, হ্যাঁ
জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবারে কে করছে মুরব্বী? আমিন কন, একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, কত? বশির সরকার। কত কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির। তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার। বাপের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে? আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে, আর গেছে যান আপনি যখন সবাই মিললে 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্নির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে কারবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারাও হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। হ্যাঁ, হাজি শাহজাহান সরকার। ছেলে বসে তুলে দল, এতবার কোয়া লাগে। বস। হাজি শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কর না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন, টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গদি সেট যেন করা না লাগে, আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজে খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আটলে ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরও বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরও ভালো হয় না? হ্যাঁ, আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা, দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলো, আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দোয়া গিয়ে রয়েছে। এখন তো খালি আস্তাগফিরুল্লাহ তো শুরু করলে সারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা এখন একটা কাম করা, যারা আমরা মাহফিলে আইসি ওকে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া, আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াইর থেকে শুরু করিয়া বেড়িয়ে বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেব, ফারি 100 টাকা দেব, আর কুদ্দুর বালা 500 টাকা দেব, 1000 টাকা দেব। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। তে বলে হুজুর ফকরে যে টেহা নাই কিতা করতাম, লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন, তো সারে বলেন মার খাবা। আর ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তবা করাম। আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাড়াতাড়ি করো,
একবারে পিছন দিক দিয়ে ছেলে ওই বাসার লোকে ধরে রেখে দিস বাবা বর্ষ হ্যাঁ ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ রে তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনি? আরে আমি কইতাছি যে শুনতেছেন এইতেন কয় হ্যাঁ বেটা কইতবি। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এই এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছে দেন দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কি তা ইব্রাহিম কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই তুলো। দাও আবার এত দাও দাও সবাই দাও 100 200 10 20 50 একজনও খালি যাইয়া না। হ্যাঁ কেডা? আরে এত সিটি ফোরানোর সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে দোষারে এটা রচনাই না আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ে বেড়ে পড়তে পারে মার হাবা কর। হ্যাঁ আপনি কথা কেন না এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান সবাই মিলে। একজন লোক উঠেন না, লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে, কিছু লোক বাইরের আইছে, আমি এটা দেখে খুশি হয়েছি। মাশাআল্লাহ, আসো যারা আমারে যারা খুশি করছো তোমরা বসো, যারা এখন ঢুকছো সবাই বসো, এখন দোয়া হবে। হ্যাঁ দেখছি আমি অনেকটি আইছে মাশাআল্লাহ, অনেকে 2000 1000 পরেও দিছেন আলহামদুলিল্লাহ। আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার, সে অসুস্থ, কবে কোন দেশে যাব? কানাডা। সে কানাডা চলে যাবে। হ্যাঁ কানাডা অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ, বাহি 3000। আচ্ছা দেও আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করার দরকার আছে নিও। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার এই দেশ। রায়হান বইয়া 2000, সবাই কন মারহাবা। আচ্ছা আপনারা লেখাইয়েন, যারা দিবেন অসুবিধা নেই, আমিন কর। এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, এই আলাপ সালাপ বাদ দিয়া খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয়, সবাই কনা আমিন। আপনারা তো সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার ভাগো ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন
একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম শুনলে আপনারা বেড়ায় ছাবড়া খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শুনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর, নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হেবারার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে, দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন, বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বন্যাতের নামে জায়গা উঠব দেখা কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে ভৈরান দিয়া ফিরে যাইবেন গা, বোন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া, ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনেই তেল লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে, নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি আর ফিরসা, আরে কি আর ফিরসা, আমাকে মানুষ হইয়া লচ্ছা বেড়া, নিজের আফল বোন অস্বীকার করে লাইছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা, তুমি জাগা জমির লুবে বইন অস্বীকার করে লাও। আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক, মাফ করার কিন্তু বছরে বইলেছে তত করে খাইছে তোর এই বইনেই তো সামনে দেখে লইব। আল্লাহ খিসেন খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই লিখ খেলাইছে, কতক্ষণ খিসেন উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না তো। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মার হাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম না। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব, ও আব্বা এন্তেকাল করছে দাদার আগে, কফালো আইয়া পড়ছে আমার ফিরসাব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি, দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসাব? শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনি কাছে হুজুরে মাদ্রাসা আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা পায় না? আপনারা সবাই শুনছেন জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। অন ফাট্টাফাট্টি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হইলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে নয় কান না, ফাট্টাফাট্টি করে যেই মসজিদ, এই মসজিদও নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেডা? তার যে শরীর বালা না, তার যে ঠ্যাংনা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালে তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে উঠতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। কয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি, এটা তো দেয় 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন
ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কত? কই 30 কোটি। আমি কই ফিটা দে। কতক্ষণ ফিটা মারে মসজিদ ধরলাম কেনে, তোরা 2 দিন পরে পরে দাম বাড়াস কি শুরু করছ? হুজুর এটি এখন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। আমি আল্লাহ ভরসা। আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুরটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি আর সারা জীবন থাহাম? আমারও যত মানুষে চিনি, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি কি কারবার হইব? কেডায় শেষ করবো? আমার কুদ্দুরে দূর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান। আমি খালি মসজিদটার কথা কইছি, পরে হগলে 10-20 টাকা করে যে দিছে 1,38,000 টাকা আমার বাংতি টিহা গন্যা গিয়া পাইছি। মার হাবা কন্যা কেন? আপনারা গত বছরও আমার মসজিদও দিছেন, এই বছর আমার একটা আবদার, ভাই হগলে মিল্লা লন্ডা একটা কারবার ঘর, আমি তো থাকতাম না। কোনোদিন বাংলাদেশে মুশতাক ফেজি হাতরা ফাতে নাই, মেহনত করে খাওয়ান্যা মানুষ, মুনি দিয়া খাওয়ান্যা মানুষ, বইয়া বইয়া খাওয়ানোর খাচ্ছত আমার নাই, কষ্ট করে খাওয়ান্যা মানুষ। ওই মুশারফ ভাইরে জিগাইয়েন কত কষ্ট আমি করি, কত কষ্ট আমি করি, দিন নাই রাত নাই, কতভাবে পরিশ্রম করি আমি। তারপরে আমি চাই থাকতাম তো না, একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি। করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি। এই যে আবার বন্যা হইলো, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে ফানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গিয়া সেটা সিরা দিছি, মুড়ি দিছি, স্যালাইন দিছি, চাউল দিছি, তরকারি কাপড় দিছি। তারা কই হুজুর আপনার মতো মানুষে ফানি ভালোইছে। আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন, আর যে আপনারা চাইতে আমি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? চেষ্টা করছি। থাম কয় বছর ফিরসাব দেখিয়া ওকে খানকার মধ্যে বইয়া তাহলে মানুষে খালি ফাও টিপবো, এরকম বড় বড় জিনিস কি দরকার লাগছে? হ্যাঁ ঠিক কিনা ক? দায়িত্ব আছে তো সমাজও। সবাই মিল্লা যে মসজিদরা দাঁড় করাইতেছি, যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন মসজিদে না, আল্লাহ নবী কত না কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে। মাসুম ভাই কো? মাসুম ভাই দাউদকান্দিতে আইসে, আমার লই আইসে, আরো লোক আইসে। তারা যখন শুনছে তারা মসজিদের কথা, 2 বেড়ায় কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়ালা ছাদের ডালাইয়ের দিন। আমার ছাদের ডালাইয়ের দিন সিমেন্ট লাগবো 1500 বস্তা, তারা দিছে 300 বস্তা। আরেক বেড়ায় গিয়া কই আইসে 500 বস্তা, 5-3 800 বস্তা। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরিক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে মসজিদ রাত আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আছেন? 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে। মসজিদে হ্যাঁ, এটা গত বছর বোধহয় ওয়াদা ছিল না? বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব, ক্যাশ টাকাটা নগদ। মার হাবা কয় না? দাও এই মাশাআল্লাহ, এই বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব। যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না, 2 টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি, না দেউন নাতে বালা। আমার ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, যারা সবাই বিসমিল্লাহ করে পকেট হাত দেন। আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1,000। আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো। বেবি বাচ্চা নিয়ে, হ্যাঁ মাসে কি নাম না? ইসমাইল হোসেন তালুকদার দি। এটা কি হইলো ভাই? আমরা দোয়া করতাম না? সরষে তো ফাললে দিবেন, না ফাললে নাই। তালুকদার ভাই দিছে 500, কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500। উঠছেন না? এখন দোয়া হয়ে যাবে ভাই। এই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাইলেন, একজনও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে 2টিয়া মসজিদও দিবেন, আমারে না। 2টা টাকা দিতেন কইছি, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার ইমন যেহেতু অসুস্থ, আরও অনেকে অসুস্থ আছেন, সবাই মিল্লা সবার জন্য দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মোহাম্মদ
মোহাম্মদ সোয়েব কত 3000, সোয়েবে দিছে 3000 টাকা। আল্লাহ বলছে। আরেক ভাই দিছে কিরাম মজিব সরকার, মনির সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা। ও মাশাআল্লাহ, বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই আমরা দোয়া করি, হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও। ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে কারীম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে কারীম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা, দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক, এইগুলার দিনের খাদেম বানাইও। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্যে যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, যাই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে, তুমি তাদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে। আয় আল্লাহ অসুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।